ড্রয়িং ক্লাস 2 যখন তোমরা বারবার দেখিয়েছি প্রথম ক্লাসে যে এরকম করে এরকম করে এরকম করে সোজা দাগ দিতে শিখবা, তারপর বড় গোল দিতে শিখবা। কিন্তু ক্লাস 2-এ তোমরা আলাদা আলাদা করে এরকম করে গোল 20টা, এরকম করে ত্রিভুজ 20টা, এরকম করে চতুর্ভুজ 20টা প্রতিটা করবে। তাহলে হবে কি তোমাদের হাতটা মাপ মতো চলে আসবে। এরকম দাগ কোথায় যায় থামবো জানি না, সেজন্য আমাদের কোথায় যায় থামতে হবে, সেজন্য আমাদেরকে একটা চতুর্ভুজ করতে হবে, যেন আমরা বুঝি যে এখানে আমাদের থামতে হবে। এর উপরে এই একটা চতুর্ভুজের উপরে তুমি অনেকবার করো, সমস্যা নেই, ফ্রি হ্যান্ড এভাবে করতে থাকবে। তারপর যখন চতুর্ভুজ হয়ে যাবে, তারপর তুমি কি করবে, এই চতুর্ভুজের ভিতরে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা স্ট্রেট লাইন, তোমার সীমাবদ্ধতা আর কি শেখাবে, যেখানে এখান থেকে শুরু করে এখান থেকে শেষ হবে। তোমার হাতটা সুন্দর মতো থাকবে। পেন্সিল তো বারবার বলেছি যে এই 2 আঙ্গুল মাপ বরাবর পেন্সিল রাখতে হবে, এই যেভাবে। আচ্ছা, যখন এটা তোমরা করবা, এই যে সোজা সোজা দাগ দিয়ে ফেলতেছো, এরকম ত্রিভুজের ক্ষেত্রে হবে কি, এরকম করে ত্রিভুজ যখন করলে, ঠিক আছে করা হলো, তোমাদের এই যে দাগটা যে দিতে শিখতেছো, এটারও আয়ত্তটা তোমাদের আয়ত্তে আসবে, যে এটা কত দূর পর্যন্ত দিতে হবে, কতটুকু দিতে হবে। মাপকাঠি বা মেজারমেন্ট যেটাই বলো না কেন, এটা ঠিক করতে পারবে। তারপর দেখো এই যে একটা বৃত্ত করলে, এই বৃত্তের উপরে তোমাদের এই যে এরকম করে যদি দাগ দাও, তবেও তোমাদের এই মাপটাও ঠিক হবে। ফ্রি হ্যান্ড করতে থাকবে, এ পাশ থেকে দিতে পারবে, এ পাশ থেকে দিতে পারবে, এ পাশ থেকে দিতে পারবে, সব দিক থেকে দিতে পারবে। তাহলে ত্রিভুজ 20টা, চতুর্ভুজ 20টা, বৃত্ত 20টা। আয়তর কথা যদি বলি, এই যেটা চতুর্ভুজ মানে চারদিক সমান, ছোট ছোট অনেকগুলো করবা, বড় বড় করবা। আর আমি যেটা করেছি এটা আয়ত, একটু এই 2 দিকে বড়, এই দিকে ছোট, এ পাশে ছোট, এই 2 দিকে বড়, এটাকে বলা হয় আয়ত। যখন তোমরা সুন্দরভাবে সব এটা করে নিবা, তারপরে দেখবা যখন এই গোলটা করবা, তখন তোমাদের এইভাবে যখন গোল শিখে দেবা, ধরো শিখে গেলা, এখান থেকে দেখো একটি আপেল অনায়াসে পেরে দেবে, হয়ে গেল একটি আপেল। যখন এরকম করে দিতে শিখবা, এভাবে দিতে শিখবা। যখন গোল করতে শিখবা, বললাম না এই একটি গোলে আনারস করতে পারবা না, আনারস এইভাবে করে একটি গোলে আপেল, তারপরে আঙুর এভাবে করে না, এক ঝোঁকা আঙুর এভাবে পাতা দিয়ে দিলে, এইভাবে করে আর কি করতে হবে। খুব ফাস্ট, প্রথমে দ্রুত, প্রথমে আস্তে 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 আস্তে, তারপরে খুবই দ্রুত, ফ্রি হ্যান্ড যাকে বলে আর কি। হ্যান্ড ফ্রি করার জন্য যতবার যেভাবে করা যায় সেভাবে করবে। তো আজকের মতো এখানেই বাই। আমি তোমাদের জন্য নেক্সট ক্লাসে নিয়ে আসবো আর কি করতে পারো, কি করা যায় সেভাবে। প্রথমে অবশ্যই চতুর্ভুজ 20টা, ত্রিভুজ 20টা এবং বৃত্ত 20টা, এর মধ্যে সোজা দাগ দেওয়া, চতুর্ভুজের ভেতরে চতুর্ভুজের মতো সোজা দাগ দেওয়া। আর যদি তোমরা এভাবে পারো যে একটা চতুর্ভুজ করলাম, এভাবে আবার তার ভিতরে চতুর্ভুজ, আবার তার ভিতরে তা তো আরও ভালো, চারিদিক দিয়ে তাহলে দাগ দেওয়া হয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানেই বাই, সুন্দর করে ফেলবে।